গত সপ্তাহে আপনাদের আমি বিশেষ করে 1 থেকে 4 পদ পর্যন্ত আমরা শিক্ষা দেওয়ার চেষ্টা করেছি। প্রথমত আমরা দেখলাম লেখক সম্পর্কে, জিহুদা, যিনি ছিলেন যিশুর সৎ ভাই, এক মারপেটের ভাই। আমি যথেষ্ট প্রমাণ দেওয়ার চেষ্টা করেছি বাইবেল থেকে। যিশুর আরো ভাই ছিল এবং বোনও ছিল, তাই না? তারপরে আমি আপনাদের বলেছিলাম যে এখানে যারা খ্রিস্ট বিশ্বাসী আছে তারা প্রেম পাত্র নাম্বার 1। নাম্বার 2 আমি বলেছি তারা রক্ষিত, খ্রিস্টের মধ্য দিয়ে তাদের কি করা হচ্ছে? রক্ষা করা হচ্ছে। আমি তৃতীয়ত বলেছিলাম তারা আহুত, তাদের আহ্বান করা হয়েছে। এবং তিনি প্রার্থনা করেছেন একটা ছোট প্রার্থনা। সে প্রার্থনা ছিল কি? তারা যেন দয়া পায়, শান্তি পায়, প্রেম। এই 3টা খ্রিস্ট বিশ্বাসীদের জন্য প্রত্যেক দিন দরকার। কি দরকার? প্রত্যেক দিন। দয়া ছাড়া আমরা কেউ বাঁচবো না, তাই না? শান্তি ছাড়াও বাঁচবো না, প্রেম ছাড়াও বাঁচবো না। এই 3টি জিহুদা তিনি প্রার্থনা করেছিলেন। এরপরে তিনি লেখলেন যে আমি লেখার কারণটা কি? তোমরা যেন কি হও? সাবধান হও, যুদ্ধ করো, প্রাণপণ করো, স্ট্রাগল করো, অ্যাগোনাইজ করো। কিসের বিরুদ্ধে? যে সুসমাচার তোমাদেরকে একবারে দেওয়া হয়েছে। কয়বারে? একবারে সুসমাচার দেওয়া হয়েছে, এরপরে আর কোনো সুসমাচার নাই। একবারে কি সুসমাচার দেওয়া হয়েছে? যে ঈশ্বর মানুষ হয়েছে, যিশু মানুষ হয়েছে। তার পরিচর্যা কাজ আমরা দেখেছি, তার 33 বছরের কাজ কর্ম, এবং আলটিমেটলি আমরা দেখতে পাই তিনি যে কাজ ক্রুশে সম্পন্ন করেছেন, তার মৃত্যু, তার পুনরুত্থান, এর মধ্য দিয়ে তিনি আমাদের পাপের ক্ষমা, ধার্মিক গণনা করা, অনন্ত জীবনের নিশ্চয়তা, শেষ বিচার আমরা ফেস করবো ঠিকই, কিন্তু তিনি আমাদের স্বর্গে নিয়ে যাওয়ার যে নিশ্চয়তা সাধন করেছেন। এই যে বক্তব্য, যে মতবাদ, এবং খ্রিস্ট এখন কোথায় আছে? পিতা ঈশ্বরের দক্ষিণ পাশে আছেন। তিনি পুনরায় আবার আসবেন তার লোকদের নিতে, তার প্রজাদেরকে। এই যে শিক্ষা, এরপরে আর কোনো শিক্ষা নাই। এখন যদি কেউ, আমি গত সপ্তাহে স্মরণ করে দিলাম যে এখন অনেক ভ্রান্ত দল, ভ্রান্ত ধর্ম প্রচলিত আছে। তারা সবাই বলে কি, লেটেস্ট রিভেলেশন তোমাদের কি করতে হবে? বিশ্বাস করতে হবে। লেটেস্ট কারা? বলছিলাম কাদের কথা বলছি? মর্মন যে গ্রুপ আছে, তাদের যে লিডার আছে জোসেফ স্মিথ, তিনি বলতেছে যে তার কাছে এই স্বর্গদূত একজন এসে গোল্ড প্লেট দিচ্ছে, যেটার অর্থ উনি শুধু জানে, আর কেউ জানে না। এবং তাদের ভ্রান্তি আরো যারা ছড়াইছে যে নতুন নিয়মের সাথে তারা অন্য একটা টেস্টামেন্ট যোগ করছে। সেটা এখন আছে, আপনাদের ঘরে ঘরে আসতে পারে এইসব তারা। সেজন্য কি লেটেস্ট মোবাইল হইতে পারে, কিন্তু লেটেস্ট কি নাই? রিভেলেশন নাই। অ্যাপল 50 হইতে পারে, কোনো অসুবিধা নাই, কিন্তু ঈশ্বর একবারে যা কিছু দিয়েছেন এরপরে কেউ কি করতে পারে না? অ্যাড করতে পারে। সেটা জিহুদা বলতেছে, যে সত্য তোমরা পেয়েছো, এই সত্যে তোমরা ফাইট করো। কারণ তিনি এরও প্রমাণ আজকে দিব যে আমরা যে 5 পদ থেকে 11 পদে আমরা দেখব যে অ্যাপোস্টেসি আমরা দেখতে পাই। অ্যাপোস্টেসি মানে যারা সত্য থেকে চলে গেছে, তাদের কথা। ঈশ্বর পূর্বের ইতিহাসে অ্যাপোস্টেসি যারা করেছে, ঈশ্বর সত্য লঙ্ঘন করেছে, তাদেরকে তিনি কি দিয়েছেন? শাস্তি দিয়েছেন। তার এক্সাম্পল বা দৃষ্টান্ত তিনি দিয়েছেন। কেন দিয়েছেন? যেন আমরা স্মরণ করি। আমি আজকে যেসব কথা বলবো, এই গির্জাঘরে যাওয়ার সাথে সাথে মাত্র আপনাদের স্মরণ থাকবো কয় % জানেন? সত্য কথা, খুবই নিরুৎসাহজনক, মাত্র 25%। ঠিক আছে? কতটুকু থাকবে? 25%। পরের দিন গিয়ে মাত্র কয় % থাকবে? 10%।
পরের দিন শেষ, পরের দিন যে লাও সেই কথা। আমাদের ব্রেন এরকম ঈশ্বর তৈরি করছে, বারবার কি করতে হয়? পড়তে হয়। তাই আপনাদের কত কত আমরা বাইবেল পড়ছি, আপনারা পড়ছেন, মনে থাকে? কিছু মনে থাকে না, কারণ সবারই এক ধরনের কি আছে? ডিমেনশিয়া আছে। মানুষ হিসেবে, প্রতিটা মানুষ হিসেবে সবার কি আছে? শর্ট অফ ডিমেনশিয়া আছে। সেই জন্য আজকে আমরা দেখবো 5 পদ থেকে 11 পদ, চলুন আমরা পাঠ করি। কিন্তু যদিও তোমরা সকলেই একবারে জানিয়া লইয়াছ, তথাপি আমার বাসনা এই, যেন তোমাদিকে স্মরণ করিয়া দিই যে প্রভু মিশর দেশ হইতে প্রজাদিকে নিস্তার করিয়া পশ্চাতে অবিশ্বাসীদেরকে বিনষ্ট করিয়াছিলেন। আর যে স্বর্গদূতেরা আপনাদের আধিপত্য রক্ষা না করিয়া নিজ বাসস্থান ত্যাগ করিয়াছিল, তাহাদিকে তিনি মহাদিনে বিচারার্থে ঘোর অন্ধকারের অধীনে অনন্তকালীন শৃঙ্খলে বদ্ধ রাখিয়াছেন। সে প্রকার সদম গমরা ও তন্নিকস্ত নগর সকল ইহাদের ন্যায় নিতান্ত বেশ্যাগামী, বিজাতীয় মাংসের চেষ্টা বিপদগামী হইয়া অনন্ত অগ্নির দণ্ড ভোগ করত দৃষ্টান্ত রূপে প্রত্যক্ষ রহিয়াছে। তথাপি ইহারাও সেরূপে স্বপ্ন দেখিতে দেখিতে মাংসকে অসুচি করে, প্রভুত্ব অস্বীকার করে, অগ্রাহ্য করে এবং যারা গৌরবের পাত্র তাদের নিন্দা করে। কিন্তু প্রধান স্বর্গদূত মিখায়েল যখন মসির দেহের বিষয়ে দিয়াবলের সহিত বাদানুবোধ করিলেন, তখন নিন্দাযুক্ত নিষ্পত্তি করিতে সাহস করিলেন না, কিন্তু কহিলেন, প্রভু তোমাকে ভৎসনা করুন। কিন্তু ইহারা যাহা যাহা না বোঝে তার নিন্দা করে এবং বুদ্ধিবিহীন পশুদের ন্যায় যাহা যাহা স্বভাবত জ্ঞাত হয় সেই সঙ্গে নষ্ট হয়। দিক তাহাদিগকে, কারণ তারা কইনের পথে চলিয়া গিয়াছে, বেতনের লোভে বিলিয়মে ভ্রান্তি পথে গিয়া পড়িয়াছে এবং কুরোহের প্রতিবাদে বিনষ্ট হইয়াছে। আমেন। আসুন আমরা প্রভুর বাক্যের জন্য ধন্যবাদ করি। প্রভু, তোমার বাক্য জীবন্ত কার্য সাধক, যদিও এ লেখা 2000 বছর আগে, আজকের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ শিক্ষা বহন করে। প্রভু, আমি দুর্বল, জ্ঞানের অভাব আছে। আজকের জন্য যে দরকার জ্ঞান, বুদ্ধি, প্রজ্ঞা, স্কিল সমস্ত কিছু দান করো। এই প্রার্থনা যিশু তোমার নামে চাই, আমেন। আপনাদের আশ্চর্য হওয়ার কোনো কারণ নাই যে অনেক মানুষ খ্রিস্ট ধর্ম থেকে কি হয়ে যাবে? সরে যাবে। তারা শুরু করছে তাদের পিএইচডি হোল্ডার আছে থিওলজিতে। তার একটা আমি দৃষ্টান্ত দিতে পারি। রিসেন্টলি একজন, তার নাম হচ্ছে ডক্টর পল ম্যাক্সওয়েল। তিনি একটা বড় মিনিস্ট্রির সাথে জড়িত ছিলেন। তিনি ডিজায়ারিং গডের একজন বড় লেখক ছিলেন। তিনি কি করেছেন? রিসেন্টলি তিনি অনলাইনে ডিক্লেয়ার করেছেন, আমি আর খ্রিস্ট ধর্মে নাই। অথচ তিনি থিওলজিতে কি করেছেন? পিএইচডি ডিগ্রি তিনি অর্জন করেছেন। তারপর আমরা দেখতে পাই তিনি কি চলে গেলেন। বাইবেলে আমরা দেখতে পাই কি অনেক অনেক অ্যাপোস্টেপিসের এই সত্য থেকে দূরে সরে গেছে। শুরু করছে ঈশ্বরের নাম নিয়ে, কিন্তু তারা কি করছে? শেষ হয়েছে অন্য কিছু দিয়ে। তার প্রমাণ দেখতে পাই কি ইসরায়েলের যে প্রথম রাজা, খণ্ডিত রাজ্যের প্রথম রাজা ছিল জারবিয়াম। তিনি সলোমনের চাকর ছিলেন। তিনি সলোমনের ভয়ে মিশরে চলে গেলেন। যখন সলোমন মারা গেল, তখন সে আসলো, ঈশ্বর তারা 10 বংশের উপরে রাজত্ব করার সুযোগ দিলেন। সত্য ঈশ্বরের একসময় তিনি আরাধনা করতেন। তিনি করলেন কি? মানুষ যাতে জেরুজালেমে না যায়, এই কারণে তিনি কি করলেন? ইসরায়েলে 2টা জায়গায় তিনি কি করলেন? দান এবং বৈথেলে 2টা জায়গায় তিনি কি করলেন? উচ্চস্থলী নির্মাণ করলেন। উচ্চস্থলী নির্মাণ করে সেখানে 2জন গরুর বাছুর রাখছে এবং সেই ঘোষণা দিলেন, এই সেই ঈশ্বর যে তোমাকে কি করেছে? মিশর দেশ থেকে তোমার কি করলো? উদ্ধার করছে। এটি কিসের উদাহরণ? সত্য থেকে দূরে সরে যাওয়া। খ্রিস্ট ধর্ম আছে, নিউ টেস্টামেন্টও আছে, যে সত্য থেকে অনেক মানুষ দূরে সরে গেছে। এর মধ্যে আমরা দেখতে পাই কি সাধু পল তিনি উল্লেখ করেছেন হুমিনাই, আলেকজান্ডারের নাম। কি নাম? হুমিনাই, নাম শোনেন নাই? তারা 2জনের নাম আমরা বাইবেলে দেখতে পাই। তারা কি করছে? চলে গেছে।
তারা শুরু করছে, এমন বিশ্বাস নৌকা তাদের ভগ্ন হয়েছে। আমরা জানি আমাদের এই মণ্ডলীতে, আমার 12 বছরের অভিজ্ঞতায়, এখানে অনেকের বাপ্তিস্ম দেওয়া হয়েছে। কি দেওয়া হয়েছে? এখানেই আমরা বাপ্তিস্ম দিলাম তাদেরকে। তারা ওই কিছুদিন হালেলুইয়া, আমেন, অনেক প্রেজ গড, হালেলুইয়া বলছে তারা, কিন্তু এখন কি না, না, তাদের যে বিশ্বাস নৌকা সেটা কি হয়েছে? ভগ্ন হয়েছে। সেই জন্য জিহুদা এখানে প্রথমত 5 পদে বলতেছে, স্মরণ করাই দিতেছে। 5 পদে কি বলছে? তথাপি আমার বাসনা এই, যেন তোমাদেরকে স্মরণ করে দেই। কারণ আমরা সবাই কি করি? প্রত্যেক দিন ভুলে যাই। সেই জন্য প্রচারকদের মূল কাজ হচ্ছে কি? স্মরণ করায় দেওয়া। খালি মিডা গল্প বলা না, কি করায় দেওয়া? স্মরণ করায় দেওয়া যে পবিত্র বাইবেলের শিক্ষা প্রত্যেক দিন স্মরণ করে দিতে হবে। যে ঈশ্বর শুধু ইসরায়েল জাতিকে কি করে না, মুক্ত করে নিয়ে আসে নাই, তাদেরকে তিনি কি করেছেন? মুক্ত করেও ধ্বংসও করেছেন। সেই জন্য প্রত্যেক দিন আমাদের কি করা উচিত? স্মরণ করাই দেওয়া উচিত। আমি যদি 2 বিবরণ পাঠ করতাম, ঈশ্বর মসির মধ্যে দিয়ে বলছে তারা যেন দরজার মধ্যে, ঘরের মধ্যে, সব জায়গায় যেন ঈশ্বরের বাক্য তারা কি রাখে? ঝুলাইয়া রাখে, যেন উঠতে বসতে শুইতে সব সময় যেন কি দেখতে পায়? ঈশ্বরের বাক্য। আজকে আমাদের জেনারেশন কেন লস্ট হচ্ছে? এর প্রধান কারণ হচ্ছে আমরা পিতামাতা হিসাবে, পালক হিসাবে আমার যে দায়িত্ব দিয়ে আছে, স্মরণ করার দায়িত্ব থেকে আমরা কি হয়েছি? দূরে সরে গেছি। সেই জন্য জিহুদা বলছে, আমি কোনো নতুন ডক্ট্রিন দিব না, আমি কোনো নতুন থিওলজি দিব না, আমি কোনো নতুন কোনো আইডিওলজি দিব না, কিন্তু স্মরণ করে দিতে চাই। তো পুরাতন জীবন থেকে, ইতিহাস থেকে কি করো? শিক্ষা নাও। তুমি একই কাজ কি করো না, করো না। সেই জন্য কি এটা খুব ইম্পর্টেন্ট। এখানে যারা বাবা আছেন, এখানে যারা মা আছেন, সবার দায়িত্ব কি? ছেলে মেয়েদেরকে স্মরণ করে দেওয়া। আপনার ঈশ্বরের সাথে সন্তানদের কি করতে হবে? পরিচয় করে দিতে হবে। সে কারণে ঈশ্বর অব্রাহামকে দায়িত্ব দিছে কি? তুমি কাকে শিখাও? ইসহাককে শিখাও, ইসমাইলকে শিখাও। ইসহাকের দায়িত্ব কি বলছে? যাকবকে শিখাও, যাকব তার সন্তানদেরকে। আমরা দেখতে পাই ঈশ্বর তারপরে তাদেরকে কি দিচ্ছেন? লিখিত ডকুমেন্ট দিচ্ছেন মসির মধ্য দিয়ে। কিন্তু তাদের দায়িত্ব ছিল কি? তাদের পিতৃপুরুষের ঈশ্বরকে কি করে দেওয়া? স্মরণ করে দেওয়া। নতুন কিছু না, স্মরণ করাই দাও, স্মরণ করাই দাও। আমরাও যখন প্রচার করি তখন কি করি? নতুন কিছু না, কিন্তু পবিত্র বাইবেলের শিক্ষায় আমাদের দায়িত্ব কি? স্মরণ করায় দেওয়া। সেই জন্য জিহুদা বলতেছে কি? যে আমার দায়িত্ব হচ্ছে কি? তোমাদের স্মরণ করাই দেই। যিশু তো তার শিষ্যদের বলছে, প্রভুর বলছে কি করো তোমরা? এটা আমার স্মরণে করবা। কি বলছে? আমার স্মরণে করবা। এই অনুষ্ঠানের মূল বিষয়। কেন স্মরণ করবা? আমি যে তোমার জন্য জীবন দিলাম, আমি যে কালভেরিতে গেলাম, আমার যে রক্তপাত হয়েছে, আমার যে কষ্ট, আমার যে নির্যাতন, আমার যে কবরে যাওয়া, সমস্ত কিছু কার জন্য? তোমার জন্য। এটা কি করবা? স্মরণ করবা। সেজন্য মানুষ আজকে সবাই ভুলে গেছে যিশু মারা গেছে। উদ্ভট ডক্ট্রিন, থিওলজি আসতেছে মানুষ। কারণ কি? আমাদের হৃদয়টা জানেন কি? যখন খালি থাকে তখন অন্য কোনো শিক্ষা এসে কি করে? পরিপূর্ণ হয়ে যায়। ব্রেন কখনো কি থাকে না? খালি থাকে। যখন একবার খালি হয় তখন শয়তান আরো 7টা ভূত নিয়ে কি করে? প্রবেশ করে। যিশু এই শিক্ষা দিয়েছেন, যখন একটা ভূত চলে যায় তখন সে আরো কি করে? তাদের বন্ধু বান্ধব যত ভূত আছে, পেতনি আছে, এদেরকে নিয়ে কি করে? প্রবেশ করে। সেই জন্য অন্তর কি রাখা যাবে না? খালি রাখা যাবে না। কি দিয়ে পূর্ণ করতে হবে? খ্রিস্টের বাক্য যেন প্রচুর রূপে থাকে অন্তরের মধ্যে। সেই জন্য আমার দায়িত্ব রয়েছে কি?
আমিও যদি দায়িত্ব ঠিক মতো পালন না করি, আমার উপর ঈশ্বরের কি রয়ে গেছে গজব। স্মরণ করে যদি আমি যেন কখনো দেখি না হয় মানুষকে, আমার প্রিয়জনদেরকে স্মরণ করে যেন স্টপ না করি। এই জন্য সবসময় আমার জন্য কি করবেন? প্রার্থনা। তারপরে তিনি বলছেন কি, যাদেরকে ঈশ্বর তিনি কি করেছেন? রিডিম করেছেন, যাদেরকে তিনি পরিত্রাণ দিয়েছেন, মুক্ত করেছেন, তাদেরকে তিনি কি করলেন? বিনষ্ট করলেন। লেখছে এখানে মিশর হইতে, দেখেন, প্রভু মিশর হইতে প্রজাদিগকে নিস্তার করিয়া পশ্চাৎ অবিশ্বাসীদিগকে বিনষ্ট করিয়াছিলেন। যে ঈশ্বর মুক্ত করতে পারে, সেই ঈশ্বর কি করতে পারে? ধ্বংস করতে পারে। তিনি সে কারণে ঈশ্বর। কেন? আমাদের ইতিহাস যদি দেখি, গণনা পুস্তক 14 অধ্যায় যায়, সেখানকার ঘটনা আমাদের দেখতে হবে ঈশ্বর কেন প্রতিজ্ঞা করছে। এবং গীতসঙ্গীতে আমরা 95 পদ আজকে পাঠ করেছি, তাই না? সেখানে লেখা আছে, আমি প্রতিজ্ঞা করছি, ঈশ্বর বলছেন তারা বিশ্রামে কি করবে না? প্রবেশ করবে না। এর কনটেক্সটটা আমাদের দেখতে হবে। আমরা যদি যাই গণনা পুস্তক 14 অধ্যায়, দেখেন এখানে বাইবেলের 4th পুস্তকের নাম গণনা পুস্তক। এখানে আমরা পাঠ করব না সবকিছু, জাস্ট আপনাদের নিয়ে যাচ্ছি, একটু ঘোরাতে নিয়ে যাই। 14 অধ্যায় এর আগে ঈশ্বর করছেন কি, তার একটা জায়গা ছিল, সেই জায়গার নাম ছিল আপনার বেরশেবা। সরি, বেরশেবা না, তারা বিশেষ করে দেখেন 13 অধ্যায় দেখেন, 13 অধ্যায় দেখেন। পরে সদা মোশেকে কইলেন, আমি ইসরায়েল সন্তানগণকে যে কনান দেশ দেব, তুমি তা নিরীক্ষণ করিবার জন্য তাদের কি করো? পাঠাও। কোথায় পাঠাও? কাদেশ বর্নিয়া একটা জায়গার নাম ছিল। সেখান থেকে খুব অল্প দিনের দায় ছিল, 11 দিনে যাইতে পারে। কতদিন? 11 দিন। কাদেশ বর্নিয়া থেকে ইসরায়েল দেশ যাইতে সেই সময় 11 দিন লাগে এখান থেকে। সেখান থেকে 12 জন চর পাঠাইছে, সমস্ত বংশের লোক, 12 বংশের লোক একজন করে। তারা চর এসে রিপোর্ট দিল, 10 জন বলুক, ওরে মা গো মা, যে বড় মানুষ তারা, তাদের সাথে কম্পেয়ার করলে দেখতে আমাদের কেমন দেখা যায়? ফড়িংয়ের মতো। এই রিপোর্ট দিছে। আর 2 জন ছিল, কালেব এবং জিহেশু, তারা বলল না, আমরা তাদের কি করতে সক্ষম। যখন 2 জনে এই সত্য কথা বলছে, সমস্ত ইসরায়েলের যত নেতা খেতা ছিল তারা বলবো, এই 2 জনের কি করে পাথর মারে হত্যা করে। তারা যেই রেডি হয়েছে পাথর মারবে, তখন ঈশ্বরের প্রতাপ হাজির হইল। তখন দেখেন 14 অধ্যায় 10 পদ থেকে, এই 2 জনকে মারার জন্য প্ল্যান করছে, পাথর মারবে। তখন ঈশ্বর হাজির। 10 পদে বলছে না, কিন্তু সমস্ত মণ্ডলী সেই 2 জনকে, অর্থ কোন 2 জনকে? কালেব এবং জিহেশুকে মারার জন্য কি করছে? বধ করিতে বইল। সমস্ত সমাগম তার মধ্যে শতাব্দীর প্রথম তখন ঈশ্বরের প্রতাপ দেখা দিল। তখন ঈশ্বর বলল, আমি আর কত কাল এই জাতির ভার বহন করব। বলছে না 11 পদে, আর সদা বসে কহিলেন, এই লোকেরা কতকাল আমাকে অবজ্ঞা করিবে, এবং আমি ইহাদের মধ্যে যে সকল চিহ্ন কার্য করিয়াছি তা দেখে ইহারা কতকাল আমার প্রতি অবিশ্বাসী থাকবে। আমি মহামারী দ্বারা ইহাদেরকে আঘাত করি। ঈশ্বরের ক্রোধ সাথে সাথে প্রজ্বলিত হয়েছে এবং বলছে কি সুন্দর প্রপোজাল দিছে কারে? মোশেকে বলছে, আমি মহামারী দ্বারা ইহাদিকে আঘাত করিব, ইহাদিকে অধিকার বঞ্চিত করিব, তোমাকে ইহাদের অপেক্ষা বৃহৎ বলবান জাতি করিব। মোশির বলতেছে, সব মেয়েরা তোমার কি করব? আমি তো তাই করতাম, সুযোগটা নিতাম, সব মাইনালাও, আমি কি হব? মোশি বলছে, না না না, এই হইতে পারে না। সে রিকোয়েস্ট করছে, তুমি যদি এই কাজটা করো, হয় না। ঈশ্বরের কাছে মোশি কি করছে? প্রার্থনা করছে। মোশি প্রার্থনা ঈশ্বর শুনলেন, ঠিক আছে মারবো না, কিন্তু এইগুলা যত জেনারেশন আছে আমি সবাইকে মারবো। 29 পদে সেই কথা লেখা আছে। বলছে না,
এই প্রান্তরে তোমাদের সব পতিত হইবে, তোমাদের সম্পূর্ণ সংখ্যানুসারে গণিত 20 বৎসর, ততোধিক বয়স্ক তোমরা যে সমস্ত লোক আমার বিপরীত বচনা করিয়াছ, আমি তোমাদের যে দেশ বাস করাইব বলে উত্তরণ করিয়াছিলাম, সে দেশে তোমরা প্রবেশ করিবে না। শুধু 2 জন ঢুকবে, একজন কালেব এবং যোশু। অর্থাৎ 40 বছরে 1.2 মিলিয়ন লোক মারা গেছে। কত লোক মারা গেছে 40 বছরে? 1.2 মিলিয়ন। প্রত্যেক দিন ঘন্টায় ঘন্টায় মারা গেছে 7 জন, প্রত্যেক দিন 85 জন। মানে প্রত্যেক দিন তাদের কি কাজ ছিল? একটা বিরাট কবর দেওয়া। হ্যাঁ, এই 40 বছরে 1.2 মিলিয়ন পিপল মারা গেছে, প্রত্যেক দিন 85 জন, ঘন্টায় 7 জন মারা গেছে। সেই কথা আমরা দেখতে পাই কি জিহুদা পুস্তকে আমরা যাই যদি, সেখানে তিনি স্মরণ করে দিচ্ছেন। আমরা যাই আবার, তিনি এখানে 3টা প্রমাণ দিচ্ছেন ইতিহাস থেকে। কয়টা প্রমাণ? 3টা। প্রথমত ইসরায়েল জাতি, দ্বিতীয়ত স্বর্গদূত, তৃতীয়ত সদম গমোরা। ভ্রান্ত যারা নবী, ভ্রান্ত যারা শিক্ষক আছে, তাদের চিনার জন্য তিনি প্রথমে বলে যে মনোনীত জাতির কাগজ ছাড়ে নাই, খ্রিস্টানদের ছাড়বে? যারা ভ্রান্তির পথে যাচ্ছে ঈশ্বর তাদেরও ছাড়বে না। দ্বিতীয়ত প্রমাণ তিনি দিয়েছেন, আর যে স্বর্গদূতেরা আপনাদের আধিপত্য রক্ষা না করিয়া নিজ বাসস্থান ত্যাগ করিয়াছিল, তা দেখি মহাদিনে বিচারার্থে ঘোর অন্ধকারের অধীনে অনন্তকালীন শৃঙ্খলে বদ্ধ রাখিয়াছেন। এই পদটা নিয়ে যথেষ্ট পরিমাণ কন্ট্রোভার্সি আছে। আসলে এই স্বর্গদূতরা কারা? আসলে অনেকে মনে করতেছে যখন নুহের সময় এই যে বীরগণের যে জন্ম হইল, বড় বড় মানুষের দৈত্যের মতো জন্ম হইল, তারা কিভাবে জন্ম নিয়েছে? নেফিলিস বলে তাদেরকে, নিফিয়ান, যে জাতি বীর তৈরি হইল, তাদের সাথে সেই সময় মানুষের সাথে স্বর্গদূতের বাহিনীর সাথে এক ধরনের যৌন মিলন হওয়ার পরে এই জাতি তৈরি হয়েছে, মহাবীর। তখনই মহাবলাবন হয়। স্বর্গদূতরা মানুষের সাথে সেক্সুয়াল কন্ট্যাক্ট করছে বলে কমেন্টারির বলতেছে। আর একটা ধারণা বলতেছে যে অরিজিনালি এই স্বর্গদূতরা কি করছে? ঈশ্বরের বিরুদ্ধাচরণ করছে। সেটা যাই হোক না কেন, সমস্যা সমাধান করার জন্য আমি এখানে আসি নাই। মূল পয়েন্ট হচ্ছে, ঈশ্বর যদি ইসরায়েল জাতিকে যদি না ছাড়ে, তিনি স্বর্গদূতরা কি করে নাই? ছাড়ে নাই। তাদেরকেও শাস্তির ব্যবস্থা করছে, স্বর্গদূতরা ছাড়ে নাই। মূল পয়েন্ট হচ্ছে কি, জিহুদা পয়েন্ট করতেছে ঈশ্বর স্বর্গদূতরা কি করে নাই? ছাড়ে নাই। এবারে তিনি তৃতীয় যে পয়েন্ট তিনি দিয়েছেন, সদম এবং গমোরা এবং টর্নিকুস্ত সকল ইয়াদের ন্যায় নিতান্ত ব্যবসাগামী এবং বিজাতীয় মাংসের চেষ্টায় বিপদগামী হইয়া। ইহাদের ন্যায় কারা? যারা ভ্রান্ত নবী, ভ্রান্ত, তাদের কথা বলতেছে। যারা সত্য থেকে দূরে সরে গেছে, তারা বলতেছে ঈশ্বরের চিপ গ্রেস। তারা বলতেছে চিপ গ্রেস মানে কি? তুমি খ্রিস্টান হয়েছ, এখন তুমি যা ইচ্ছা তাই করতে পারো, তোমার কোনো অসুবিধা নাই। তাদের সবচেয়ে বড় প্রবলেম কি? যৌন পাপ। সবচেয়ে বড় পাপ হিসেবে আমরা দেখতে পাই, যদি প্রথম করিন্থীয় 6 অধ্যায় পড়তাম, সব পাপ হিসেবে অনেক কিছু, কিন্তু সাধু পৌল বলতেছে এই পাপই হচ্ছে কি? মানুষের দেহ সম্পর্কিত। সেই কারণে এখানে তিনি বলছেন সদম এবং গমোরা। আপনারা জানেন সদম গমোরা কি দেখতে কেমন ছিল? সবচেয়ে বেস্ট কান্ট্রি কে পছন্দ করতে যাওয়ার জন্য? লোট। আমরা এখনো পছন্দ করি মাইগ্রেশন নেওয়ার জন্য কোন দেশে যাব? আমেরিকা যাব, কানাডা যাব, ইউরোপ যাব, অস্ট্রেলিয়া যাব। এই জ্যাদন মেগানের মতো কি পছন্দ করছে লোট? সে কোথায় যাইব? আমেরিকা।
আমেরিকাকে তুলনা করা হয়েছে ওই সময় ওই সদম গমোরাকে ঈশ্বরের বাগানের মতো দেখতেছিল। কিসের মতো? ঈশ্বরের বাগান। দেখেন আপনার যদি যায় 13 অধ্যায় আদি পুস্তক, এই যে অস্ট্রেলিয়া দেখেন এখানে লেখা আছে 10 পথ। এই যে অস্ট্রেলিয়া, আমেরিকা, কানাডার কথা, এই কানাডার যে সুন্দর কি, কানাডা কিসের জন্য বিখ্যাত? নায়াগ্রা জলপ্রপাত, সব কিছু এখানে আছে। একজনে পাঠ করে 10 পদ। তখন লোক চক্ষু তুলিয়া দেখিলেন জর্দনের সমস্ত অঞ্চল শোর পর্যন্ত সর্বত্র সজল, সদাপ্রভুর উদ্যানের ন্যায়, মিশর দেশের ন্যায়। কেননা তৎকালে সদাপ্রভু সদম ও গমোরা বিনষ্ট করেন না। কেমন ছিল দেখতে? সদাপ্রভুর উদ্যানের ন্যায়। সদাপ্রভুর উদ্যান কোনটা? এত বাগান, পরম দেশের মতো সুন্দর, সবকিছু পরিপাটি, সর্বত্র সজল সজল, সমস্ত সাপ্লাই সুন্দর। আমি হলে তাই করতাম, চয়েসটাতে আমরাও তাই করি, তাই না? যেটা দেখতে সুন্দর, সব সুবিধা আছে, সেই দেশে আমরা কি করতে চাই? যেতে চাই। ভুল না, কিন্তু সদম গমোরার কি অবস্থা? আরো পাপ ছিল তাদের সদম গমোরার মূল পাপ ছিল তারা ছিল সমকামী, তাই না? মূল পাপ সমকামী ছিল, তারও তাদের পাপ ছিল। বাইবেল আমাদেরকে বলে, আমরা যদি একটু দয়া করে যাই, যদি জিহিজকেল 16 অধ্যায়, তাদের আর একটা পাপ ছিল। জিহিজকেল ভাবাতে উনি বিশেষ করে নির্বাসনের পরবর্তী সময় তিনি ভাবানী করছেন যখন বাবিলে ছিলেন। তো উনি স্মরণ করে দিতেছেন যে সদম গমোরার আরো কি পাপ ছিল। কি পাপ? দেখো তোমার ভগিনী সদম এই অপরাধ ছিল, তাহারও তাহার কন্যাদের দর্প কি ছিল? তারা প্রাউডি নেশন। নাম্বার 2, ভক্ষের পূর্ণতা, প্রচুর পরিমাণে গোলায় কি ছিল? খাবার ছিল। মানে তাদের কোনো চিন্তা, নপূর্তি, প্রচুর পরিমাণে টাকা পয়সা, অর্থ, সোনা দানা, গোলা ভরা ধান, গোলা ভরা গম, সোনা দানা, সমস্ত কিছু একদম এমন নিশ্চিন্ত যুক্ত, কোনো প্রবলেম নাই, একে শান্তিতে পাইবেন, সব কিছু অল অ্যাসুরেন্স আছে, শান্তি ছিল। আর সে দুঃখী ও দরিদ্রের হস্ত সবল করিত না। তার অহংকারী ছিল, আমার সাক্ষাতে ঘৃণা ক্রিয়া করিত, অর্থাৎ সমকামী ছিল, অত আমি তাহা দেখিয়ে তাহাদিকে দূর করিলাম। সদম গমোরা আর শুধু সমকামী পাপ ছিল, আর কি পাপ ছিল সেটা জিহিজকেল ভাবতে আমাদের বলতেছে। সেজন্য এই যে গোলায় গোলায় গোড়া ধান, তাদের সমস্ত কিছু ছিল, এত স্যাটিসফাই লাইফ, এটাই তাদের কি করছে? প্রাউডি করছে। এমন তারা বলছে গরিব দুঃখীদের তুচ্ছ করছে, যার কারণে ঈশ্বর তাদের কি করলেন? ধ্বংস করলেন। কিন্তু আমরা দেখতে পাই এখানে, আমরা জিহুদা পত্রে যদি আবার যাই, এখানে লক্ষ্য করে দেখেন আমাদেরকে এখানে বলতেছে কি যে সদম গমোরার পাপ সম্পর্কে। এরা করছে কি, যারা চার্চ থেকে বেরিয়েছে, ঢুকছে চার্চের মধ্যে, এরাও এরকমই কি করছে? যৌন পাপে তাদেরকে উস্কানি দিচ্ছে। ঈশ্বর তো তোমাকে সমস্ত পাপ কি করে দিয়েছেন? ক্ষমা করে দিয়েছেন, তুমি যা ইচ্ছা তাই করতে পারো। তারা বলছে সেটা করে এখন প্রভুর রক্তে তুমি কি হয়েছ? আবৃত আছো। এই ফলস টিচার বলতেছে। কিন্তু ঈশ্বর পাপরে কি দেখে? পাপরে কিভাবে দেখে? পাপই দেখে, সেটা তিনি সরাই করা দিলেন। এবং আমরা যদি দেখি যে অনন্ত অগ্নির দণ্ড ভোগ করত দৃষ্টান্তরূপে প্রত্যক্ষ রহিয়াছে, অর্থাৎ ঈশ্বর ভবিষ্যতে বিচার করবেন, তাই না শুধু, তিনি অলরেডি ইতিহাসে কি করেছেন? বিচার করছেন। সেই জন্য তিনি ছাড়বেন না তাদেরকে। তারপরে দেখেন তিনি এই 3টা দৃষ্টান্ত দেওয়ার পরে, প্রথম দৃষ্টান্ত ইসরায়েল জাতি, দ্বিতীয়ত দৃষ্টান্ত আমরা দেখলাম স্বর্গদূত, তৃতীয়ত
সদম গমোরা। এরপরে তিনি বলছেন যে এরা কারা? যারা ভ্রান্ত শিক্ষক সেই সময়ে সেইরূপ স্বপ্ন দেখে দেখে মানুষকে অসুচি করে। এখানে স্বপ্ন, আমরা যে স্বপ্ন দেখি সেই স্বপ্ন নয়। এই যে আমরা প্রত্যেকদিন সুন্দর সুন্দর স্বপ্ন দেখি, চাঁদে যাই, হ্যাঁ, কোথায় যাইতেছে, কত সুন্দর সুন্দর স্বপ্ন, রাতের স্বপ্ন, ওই স্বপ্নের কথা বলে নাই। এই স্বপ্নের সাথে দর্শন এবং ঈশ্বরের প্রকাশ জড়িত। কিছু কিছু লোক সে সময় বলতেছিল, ঈশ্বর আমাকে বলেছেন এই স্বপ্নের মধ্যে দিয়ে এটা করো। কি বলতেছে? আসলে অনেক বালক প্রচারক, আমার মনে আছে এরকম ভ্রান্ত শিক্ষক আমি দেখেছিলাম 1999 সালে আমেরিকা থেকে। তারা কিছু এই পালক প্রচারক, আবার তারা প্রফেটও দাবি করে। আইসে গাজীপুরে মিটিং হইতেছে প্রেয়ার গার্ডেনে। প্রার্থনা চলাকালীন সময় উনি বললেন, ঈশ্বর এখান থেকে কয়েকজন লোককে তিনি মনোনীত করেছেন যারা অমুক জায়গায় কাজ করবে, উত্তরবঙ্গে যাবে। কি বলতেছে? একজনকে ধরছে, বলছে এই লোকটাই কোথায় যাবে? উত্তরবঙ্গে পালক হিসেবে যাবে, মিশনারি হিসেবে যাবে। আমি বলি আপনাদের সত্য কথা, এই কয়েকদিনের মধ্যেই এই ছেলেটা ফুসফুস ক্যান্সারে আক্রান্ত হইয়া কয়েক মাসের মধ্যেই তিনি মারা গেছে। এই যে মিথ্যা কথা বললো মানুষের সাক্ষাতে, উমুক করবো তুমুক করবো, স্বপ্নে দেখছে, হ্যান করছে ত্যান করছে, সে কথা বলতেছে। এই স্বপ্ন কি? ভ্রান্ত শিক্ষা। এর প্রমাণ আমাদের দেখতে হবে, রেফারেন্স দেখতে হবে। 2 বিবরণ 13 অধ্যায়। অনেক স্বপ্ন এখনো দেখতেছি, ঈশ্বর আমাকে এটা বলছে, ওটা বলছে, এটা বলে, তাদের সাথে বলে। এখানে 2 বিবরণ দেখেন 13 অধ্যায়। এদেরকে মৃত্যুজনক শাস্তি হিসেবে পুরাতন নিয়মে বিচার ছিল তাদেরকে। তারা স্বপ্ন দেখে। কি স্বপ্ন দেখে? 13 অধ্যায় 2 বিবরণ, 5ম পুস্তক বাইবেলের। তোমাদের মধ্যে কোনো ভাওবাদী কিংবা স্বপ্ন দর্শক উঠিয়া যদি তোমাদের জন্য কোনো চিহ্ন কিংবা অদ্ভুত লক্ষণ নিরূপণ করে এবং সেই চিহ্ন কিংবা অদ্ভুত লক্ষণ সফল হয়, যার সম্বন্ধে সে তোমার অজ্ঞাত অন্য দেবতাদের বিষয়ে তোমাদেরকে বলিয়াছিল, আইসে আমরা তাদের অনুগামী হই ও তাহাদের সেবা করি, তবে তুমি সেই ভাওবাদী কিংবা সেই স্বপ্ন দর্শকের বাক্যে কর্ণপাত করিও না। তারা কি করতেছিল? জিহুদা স্মরণ করাইতেছে, এই স্বপ্ন কোন স্বপ্ন না? আমরা যে স্বপ্ন দেখি প্রতিদিন, ওই স্বপ্ন না। এই স্বপ্নের সাথে নতুন ধর্ম জড়িত। এই স্বপ্নের সাথে কি জড়িত? নতুন প্রকাশ। এই স্বপ্নের সাথে ভ্রান্ত শিক্ষা জড়িত। তারা এই ড্রিমের কথা বলতেছে, বিশেষ করে জিহুদা। লক্ষ্য করে দেখেন, সেই ব্যাপারে স্বপ্ন দেখিতে দেখিতে মাংসকে অসুচি করে, প্রভুত্ব অগ্রাহ্য করে, যারা গৌরবের পাত্র তাদের নিন্দা করে। অর্থাৎ প্রকৃতপক্ষে সেই সময় যারা প্রেরিত ছিল, যারা ঈশ্বরের লোক ছিল, তাদেরকে তারা কি করত? পাত্তাই দিত না, অসম্মান, অযোগ্য ভাবত। এবং তারা বলতেছে কি, ঈশ্বর আমাকে এই কথা বলেছেন, আপনারা এটা করবেন। আমি স্বপ্নে কি পেয়েছি? দর্শন পেয়েছি। এই চন্দনদা, আপনি কোথায় যাবেন এখন? এখন থেকে একদম আপনি চলে যেতে হবে, বাংলাদেশে চলে যেতে হবে। আপনি বাংলাদেশে কি করবেন? প্রভুর পক্ষে কি করবেন? কাজ করবেন। সেই দর্শন পাইছে। এবং সেটা ছিল মিথ্যা দর্শন। এইভাবে তারা কি করছে? স্বপ্ন দেখে মানুষের সত্য থেকে দূরে সরে। সেই স্বপ্নের কথা বলছে এখানে। তারপরে 9 পদে দেখেন, শয়তানের সাথে আমাদের কোনো আলোচনা নাই। কি নাই? শয়তানের সাথে আমাদের কোনো আলোচনা প্রয়োজন নাই। এখানে দেখেন শিক্ষা 9 পদে। কিন্তু প্রধান স্বর্গদূত মিখায়েল যখন মসির দেহের বিষয়ে দিয়াবলের সহিত বাদানুবোধ করিলেন, তখন নিন্দাযুক্ত নিষ্কৃত করিতে সাহস করিলেন না, কিন্তু কহিলেন, প্রভু তোমাকে ভৎসনা করুন। একটা প্রধান স্বর্গদূতের কেমন ক্ষমতা থাকতে পারে?
অনেক ক্ষমতা না, অনেক অনেক ক্ষমতা। আবার প্রধান, এই প্রধান স্বর্গদূত আসবেন যখন আমরা দেখতে পাই শেষ যুদ্ধ হবে। প্রকাশিত বাক্যে আছে মিখাইলের কথা, এবং যিশুর সাথেও আসবে। কিন্তু যখন মসি মারা গেছে, মসিকে কে কবর দিচ্ছে? ঈশ্বর নিজে কবর দিচ্ছে। কাকে? মসি যখন মারা গেছে তখন শয়তান হাজির। শয়তান কইছে এর দেহটা কে পাবে? আমি পাবো। কমেন্টারি থেকে জানা যায় ঝগড়া হইতেছে দেহ নিয়ে। শয়তান কইতেছে এটা আমার। কারণ মসি কি করছে? পাপ করছে। সে কি পাপ করছে? মার্ডার করছে। যেহেতু সে মার্ডার করছে, সে স্বর্গে যাইতে পারে না। এই দেহ কার? আমার। এ কথা বাইবেলে নাই, কিন্তু জিউস যে রাব্বাইনিক যে লিটারেচার আছে সেখানে লেখা আছে। আমরা জানি শুধু মসি যখন মারা গেছে স্বয়ং ঈশ্বর তাকে কবর দিচ্ছেন। কেন দিচ্ছেন জানেন? কারণ জিহুদিরা কি করতে জানেন? কবর পূজা শুরু করত। মসির মতো কোনো ভাওবাদী ছিল না, তারা জানতো, এবং সমস্ত ভাওবাদীর যেভাবে কথা বলুক কিন্তু তার সাথে সরাসরি কথা বলত। মসি মারা যাওয়ার পরে কবর কাউকে দিতে দেয় না। কেন কি? সবাই জিয়ারত করতে যাইত। কোথায়? মসির কবরে পূজা দিত। এখানে দেয়। এবং যিশুরও কি নাই? এখন যিশুর কবর আছে? নাই, শূন্য কবর। সেই জন্য কি খ্রিস্ট ধর্মে কবর জিয়ারতের কি নাই? কোনো দাম নাই। এই জন্য ঈশ্বর জানতেন ইসরায়েল জাতি মসি মারা যাওয়ার পরে কবর দিব, এটার কি বানাইব? শ্রীণ বানাইব, তীর্থ করবো, এটা করবো, ওইটা করবো, চান্দা তুলবো, পয়সা করবো, ব্যবসা করবো, আর এটা নিয়ে ফাড়াফাড়ি করবো এবং শিরক করব। সেই কারণে ঈশ্বর এরপরের ঘটনা হয়েছে কি, কেন আসলে এই কথাটা বলছে জিহুদা খান? বলার কারণ হয়েছে শয়তানের সাথে আমাদের কোনো কি নাই। অনেক পালক প্রচারক আমি দেখছি, শুনছি তারা শয়তানের সাথে কি বলে, আমি তোমাকে যিশু নামে কি করছি, বাইন্ড করছি, তোমাকে বন্ধ করছি শয়তান। এনে কি প্রমাণ দিতেছে? শয়তানের সাথে কোনো টু শব্দে জানে, সে বলছে প্রভু তোমাকে ভৎসনা করো, তোমার সাথে আমার কোনো আলোচনা নেই। শয়তান মনে করেন আপনার ভয় পায়? শয়তান আপনার ভয় পায়? আমাদের মতো মানুষের ভয় পায়? পায় না। কিন্তু তার ভয়টা কি? ভয় হয়েছে আপনি ঈশ্বরের লোক। তার ভয় কি? আপনি ঈশ্বরের লোক, এই কারণে সে তার ভয়। কিন্তু আপনি আমার ভয় পায় না। সেটা ঈশ্বর ধন্যবাদ দেয়। শয়তান আমাদের ভয় পায় কখন? যখন দেখে এই লোকটা কার? ঈশ্বরের, যিশুর রক্তে কেনা, সেটা ভয় পায়। সেই জন্য শয়তানের সাথে আমাদের কোনো কি নাই। মিখাইল বলছে, মিখাইল তার সাথে কোনো আলোচনায় যায় নাই, তার সাথে কোনো পরামর্শ করে নাই, শুধু বলছে একটাই কথা, কি করো? প্রভু তোমাকে কি করুন ভৎসনা। সেই জন্য শয়তানের সাথে আমাদের কোনো কি নাই, কোনো কথা নাই। আমাদের আলোচনা একমাত্র কার সাথে? ঈশ্বরের সাথে, যিশুর সাথে, পবিত্র আত্মার সাথে। এরপর আমরা দেখতে পাই কি, যখন এই ঘটনা ঘটে গেল তখন 10 পদে তিনি বলে দিছে, ইহারা যাহা যা বুঝে তাহারই নিন্দা করে, বুদ্ধিবিহীন পশুদের নেই যাহা যা সম্ভবত জ্ঞাত হয় সেই সকলে নষ্ট হয়। ধিক তাহাদিওকে, তারা কইনের পথে চলে গিয়েছে। 3টা উদাহরণ দিছেন। ভ্রান্ত নবীরা 3টা কাজ করে এখানে। প্রথম কি? কইন কি করছে? কইনের যে ধর্মমত সেটা ছিল আমি করেঙ্গা। কি ধর্মের নাম? আমি সব। আমি কি করেছি? আমি শস্য করেছি, আমি পেঁয়াজ চাষ করেছি, আমি ধান চাষ করেছি, আমি ঈশ্বরের কাছে নিয়ে এসেছি। কি নিয়ে আসছে কইন ঈশ্বরের সাক্ষাতে? শস্য না। সে তার ধর্ম ছিল কি? আমি পরিশ্রম করে এই সমস্ত কিছু কার কাছে নিয়ে এসেছি? ঈশ্বরের কাছে নিয়ে আসছে।
তার ধর্ম কি ছিল? সেভিং ফেথ ছিল না, পরিত্রাণ ছিল না, তার ছিল নিজের ধর্ম, নিজের সবকিছু। আমরা যখন শুনি, মানুষের কাছে শুনি, আমি সব কিছু করেছি, আমি আজকে পরিশ্রম করেছি বলেই আমি আজকে এখানে আছি। কি আছে? আমি কষ্ট করেছি, আমি পরিশ্রম করে আজকে এখানে এসেছি। আর এই কে দেয় পরিশ্রম করার শক্তি? ঈশ্বর। আমরা কি এমন কোন যোগ্যতা আছে আমাদের ঘুম থেকে ওঠার মতো? ড্রাইভ করার কি শক্তি আছে আমাদের হাতে? বুদ্ধি যদি একবার চলে যায় মাথা থেকে, আমরা কোনো কাজ করতে পারি? শরীর ভালো থাকলে কাজ করতে পারি না। কোইনের ধর্ম ছিল এরকম, আমি সব। যখন খ্রিস্টান হয় মানুষ, তখন আই কি হয়ে যায়? সি হয়ে যায়। আই দেখছেন, আই আমার হাত, এটা কি হইতে হবে? সি। সি মানে কি? ক্রাইস্ট। এখন থেকে আমি না, আমি আমার মধ্যে, আমি জীবিত না। কে জীবিত? খ্রিস্ট। আমরা শুনি, সেজন্য কোইনের ধর্মমত কি ছিল? আমি, খ্রিস্ট না। তারপর বলছে কি বিলিয়ম। বিলিয়ম আমরা জানেন, তার ইউফ্রেটিস নদীর তীরে বাড়ি ছিল, তারা হায়ার করছে রাজা বালাম। সে কথা আপনারা কোথায় পাবেন? গণনা পুস্তক 22, 23, 24, 25, সেখানে লেখা আছে। সে করছে কি, জ্বর শুনতে পাইছে ইসরায়েল জাতি আসতেছে, মোয়াবের রাজা বালামগুলো হায় হায় আমাদের দেশ তো শেষ করে ফেলাইব। এর ধ্বংস করার জন্য আপনারা জানেন এখনো পর্যন্ত অনেক কবিরাজ আছে গ্রামে গঞ্জে বাংলাদেশে। তাদের কাজটা কি, আপনার শত্রুর তারা কি করবে? কন্ট্রোল করবে, তাবিজ দিবে না? এই তাবিজ দেওয়ার জন্য কারে ভাড়া করছে? ভ্রান্ত ভাওয়াদি, এই যে বিলিয়মকে ভাড়া করছে। বিলিয়মকে যখন নিয়ে আসছে, আপনার জানেন সে গাধা হয়ে গেল, গাধা যেতে চায় না, কিন্তু গাধাকে সে আঘাত করছে। তখন গাধা কথা বলছিল সেদিন, তাই না? তা বলছে, ঈশ্বর বলছে আমি যাবো, তা বলবো না, আশীর্বাদ করতে বাধ্য হয়েছে। তারপরে কি করলো? যখন তিনি এই কেরামতি করা কিছু করতে পারলো না, মোয়াবের যে সুন্দরী সুন্দরী মেয়ে আছে না, এদেরকে করলো কি, ইসরায়েলদের যুবক যারা ছিল তাদের মধ্যে দিছে ধরাইয়া। আর ছেলেরাও কি করলো? সুন্দরী সুন্দরী মেয়েদিকে কি করলো? পতিত হইল। তখন ঈশ্বর সেদিনকে 24,000 ইসরায়েল জাতিকে মেরে ফেললেন। কত হাজার? দেখেন, এই বিলিয়ম ভাওবাদী যখন দেখলো যে এই পদ্ধতিতে কাজ হইতেছে না, কোন পদ্ধতি দিল? সুন্দরী সুন্দরী মেয়ে দেখি গেলো। আজকের দিনে হইতে পারে অনেক বড় সুন্দরী সুন্দরী প্রস্টিটিউট হইতে পারে, কল গাল হইতে পারে, হ্যাঁ, তাদেরকে ব্যবহার করছে। আজকেও আমরা দেখতে পাই অনেক ভ্রান্ত শিক্ষক, ভ্রান্ত পালক আছে, যারা যখন বেরিয়ে যায় এক কাজতে হয় না, তারা অন্য কি করে? পদ্ধতি ফলো করে বিশ্বাসীদের ধ্বংস করতে চায়। সে কথাই তিনি বলছেন, বিলিয়মের ভ্রান্তি পথ কোনটা? এখনো অনেক পালক প্রচারক আছে, যখন তারা কোনো মণ্ডলীর সাথে সমস্যা হয়, তারা ওই মণ্ডলী থেকে আরো কিছু কিনিয়ে যায়, ধ্বংস করার জন্য তাদের সাথে নিয়ে যায়। সেটা কার পথ? বিলিয়মের পথ। তারপরে কি? কুরহ। বলছে না কুরহের কথা? কুরহ কে ছিল? লেবিয়ের পুতি। পুতি বুঝেন তো? লেবিও কে ছিল? জাকব। জাকবের ছিলেন লেবিও। লেবির ছেলের ছেলের ছেলে কে ছিল? কুরহ। সে কইতেছে কি, মসজিদে তারা যখন মরুভূমিতে ছিল, তারা বলতেছে কি, তোমার শুধু ঈশ্বর আশীর্বাদ করছে, আমাকে আশীর্বাদ করে না। কি বলতেছে? তোমরা আমাদের সাক্ষাতে কেন এই বড় বড় চেয়ার নিয়ে বসে রয়েছ? মসজিদে বলতেছে। কি বলছে? কেন তুমি আর তোমার ভাই বোনেরা কি করতেছ? বড় বড় চেয়ার নিয়ে বসে রয়েছ, বড় বড় উচ্চাসন করতেছ আমাদের সামনে। ঠিক আছে, মসজিদ বলতেছে ঠিক আছে, আগামী সকালে টেস্ট দিতে হবে সবার। টেস্ট দিল, ঈশ্বর দেখাই দিল,
আমরা জানি সেদিনকে এই কুরহ এবং তার যারা ছিল, তার সাপোর্টার ছিল, সবাই কি করলো? মাটি ফাঁক হয়ে গেল, এবং তারা না শুধু তাদের সহায় সম্পত্তি যা আছে সমস্ত কিছু, হ্যাঁ, সেই কথা বলছে, কুরহের বিনষ্ট হয়ে আছে। তো সেই জন্য আজকে আমরা কি দেখলাম? এই পুরাতন নিয়মের ঘটনা আমাদেরকে স্মরণ করে দিচ্ছে, আজকের যারা খ্রিস্টান আছে তোমরা কি হও? সাবধান হও, তাদের চিনে রাখো। আজকের দিনে ঈশ্বর ইসরায়েল জাতিকে শাস্তি দিচ্ছে, তারা ঈশ্বরের মনোনীত লোক ছিল, ঈশ্বর স্বর্গদূতরেও ছাড়ে নাই। সদম গমোরাও কি করছে? তাদের এই পাপিষ্ঠ আচরণের জন্য ঈশ্বর কি দিলেন? শাস্তি দিচ্ছেন। কিন্তু আজকে আমাদের মনে রাখতে হবে, পূর্বে জিহুদি এবং খ্রিস্ট ধর্ম ছাড়া সমস্ত জায়গায় ওপেন সেক্স এই ছিল, যৌনাচার। একমাত্র আমরা দেখতে পাই পবিত্র বাইবেল এবং নিউ টেস্টামেন্ট কি করেছে? এই পাপাচার থেকে তাদেরকে পবিত্র জীবনযাপন করার কথা বলে। কিন্তু অন্যান্য জায়গায় সদম গমোরার মতো প্রায় সব জায়গায় কি ছিল? প্র্যাকটিস। এখন মানুষ কি করতেছে? আগের যুগে কি করতেছে? আগের যুগে ফিরে যাচ্ছে, সদম গমোরার মতো। তারা এখন ঈশ্বরকে ভালোবাসে না, প্রভুর বাক্যকে ভালোবাসে না। তারা বলে এগুলো কোন কালের? সেকেলের। কিন্তু আমাদের সাক্ষাতে ঈশ্বর যে দৃষ্টান্ত রেখে গেছেন, সে দৃষ্টান্ত কি ইতিহাসে হয়েছে এবং আজও হবে এবং সামনে হবে। এই আমি আগে বলেছি, সদম গমোরা কেমন ছিল? ঈশ্বরের বাগানের মতো। সবাই মাইগ্রেশন নিয়ে গেছে। কোথায় মাইগ্রেশন নিয়ে গেল না? লোড মাইগ্রেশন নিয়ে গেছে, গ্রিন কার্ড নিয়ে গেছে। কোথায়? খুবই সুন্দর জায়গা। কিন্তু আমরা দেখতে পাই সেই সুন্দর জায়গাও কি ঈশ্বর কি করে দিলেন? সালফার দিয়ে পুড়িয়ে দিছে। কি দিয়ে? সালফার, অগ্নি দিয়ে পুড়িয়ে দিলেন। এরপরে আমরা দেখতে পাই কি? সে ঘটনা দেখলাম, শয়তানের সাথে আমাদের কি নাই? কোনো কথা নাই। কার সাথে কথা? শুধু ঈশ্বরের সাথে কথা হবে। এবার আমরা আরো 3টা ক্যারেক্টার দেখলাম। কইনের ধর্ম মত হয়েছে কি? আমি করে গা, আমার কর্মফল, আমার সমস্ত কিছু, ঈশ্বরের কোনো জায়গা নাই। তারপর আমরা দেখেছি কি? কার কথা? বিলিয়াম কি করছে? বিলিয়াম করছে কি? যখন পারে নাই, ইসরায়েল জাতিকে অভিশাপ শেষ করতে পারে নাই, সে কি ব্যবহার করছে? সুন্দরী সুন্দরী মেয়েদের, এবং শেষ আমরা দেখতে পাই কুরহ প্রতিবাদ, বিদ্রোহ করছে তারা। আর ঈশ্বর সেদিনকে কি করছে? গ্রাস করছে তাদেরকে। সেজন্য এই পত্র লেখা হচ্ছে কাদেরকে? খ্রিস্টানদেরকে। নন খ্রিস্টানদের জন্য নাই পত্র। খ্রিস্ট ভক্তরা যেন কি হয়? দেখে চিনতে পারে, সাবধান থাকে, সতর্ক থাকে। সেই জন্য আমি আজকে বিশেষ করে আমি 4টা বিষয় আমি স্মরণ করে দিতে চাই প্রয়োগের ক্ষেত্রে। নাম্বার 1, সতর্ক থাকতে হবে। খ্রিস্টানদের কি থাকতে হবে? সতর্ক। শাস্ত্র জানতে হবে। যিশু শুদ্ধদের বলছে তোমরা না জানো শাস্ত্র, না জানো ঈশ্বরের পরাক্রম। যদি আপনি শাস্ত্র না জানেন, ঈশ্বরের পরাক্রম আপনি কি করবেন না? জানতে পারবেন না। সেই জন্য সিস্টেমেটিকভাবে প্রতিটি ভাই বোনদের বাইবেল পড়তে হবে। আর আমাদের যে বাইবেল স্টাডি আছে প্রত্যেক সপ্তাহে, এটা কারণ আছে। আমরা সমস্ত কিছু বিশ্লেষণ করি প্রত্যেক ভার্স বাই ভার্স, সেখানে অ্যাটেন্ড করার চেষ্টা করেন। দ্বিতীয়ত, প্রহরী হন নিজে। নিজের সিকিউরিটি গার্ড কে হবে? অন্যের না, আপনি সিকিউরিটি গার্ড হতে হবে। ওয়াচ অ্যান্ড প্রে। তৃতীয়ত, বি কেয়ারফুল থাকতে হবে। আপনি কাদের সাহায্য করতেছেন? আপনি কোয়েনকে সাহায্য করছেন, বিলিয়ামকে সাহায্য করছেন কিনা দেখতে হবে আজকে। সেই জন্য কোনো ভ্রান্ত পালক, ভ্রান্ত মিশনারি, ভ্রান্ত কাজে আমাদের অর্থ কি করা যাবে না? ব্যবহার করা যাবে না। আজকে খালি চাইলেই দেওয়া যাবে না। তৃতীয়ত, সাহসী হন। কিসের জন্য? সত্যের জন্য।
চতুর্থত এটা হবে সাহসী হন, স্ট্যান্ড আপ ফর দ্য জিসাস ক্রাইস্ট, স্ট্যান্ড আপ ফর দ্য ট্রুথ। সেটাই আজকে আমাদেরকে প্রয়োগ। সতর্ক থাকতে হবে, সজাগ থাকতে হবে, নিজে প্রহরী হতে হবে এবং দেখেন কারে সাহায্য করতেছে। ভ্রান্ত কোনো নবী, ভ্রান্ত কোনো শিক্ষকদের আমরা কি করবো না, আমাদের অর্থ দিয়ে সাহায্য করবো। তাহলে জিহুদার যে পত্র আজকে আমরা দেখলাম 5 পদ থেকে 11 পদ আমাদের ব্যক্তিগত জীবনে সজাগ করবে। ঈশ্বরের বাক্যের মধ্যে দিয়ে সবাইকে আশীর্বাদ করুন। আমেন।